আমাদের সবার মোবাইলে নেটওয়ার্ক খুব স্লো চলে থেকে তো একদম সলভিংয়ের জন্য কারো আবার নেটওয়ার্কই পাই না। তো এইসব কারণে খুব সমস্যা হয় এবং আমরা ইউটিউবে অনেক কি ভিডিও দেখে থাকি, সেগুলো অনেক ফেক হয়। তাই আমি আজকে তোমাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসলাম, এর থেকে খুব ভালো একটি ভিডিও যেটি দেখলে তোমাদের নেটওয়ার্ক প্রবলেম একদম ঠিক হয়ে যাবে। তো এই কাজটির জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে সেটিংস অপশানে, মোবাইলের সেটিংস অপশানে। তো সেটিং অপশান চালু করলাম, এই যে সেটিং অপশান, তো সেটিং অপশানে যাওয়ার পর এখানে আমরা কানেকশন একবার ক্লিক করব, তারপরে মোবাইল নেটওয়ার্কস, তারপরে এখানে আমরা পেয়ে যাব অ্যাক্সেস পয়েন্টের নেম। এই অ্যাক্সেস পয়েন্ট নেমটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এখানে। তো আমি এই অ্যাক্সেস পয়েন্টের নামে একবার ক্লিক করব, তারপরে এখানে আমরা পেয়ে যাব অনেক রকমের এপিএন, যেরকম জিও 4G, ভিডিওকন ইন্টারনেট, ভিডিওকন MMS। আমাদের এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের মূল কাজ চলে যাই। তো মূল কাজ যাওয়ার জন্য আমাদের প্রথমে সার্চ বাটনে যেতে হবে, তারপরে এখানে সার্চ করতে হবে রিসেট, RESET, রিসেট। এই রিসেট লেখাটি সার্চ করে আমরা এখানে পেয়ে যাব রিসেট অল সেটিং, মানে মোবাইলে যত কিছু সেটিংস আছে সব সেটিংসগুলি রিসেট হয়ে যাবে, মানে কোম্পানির মতো দেওয়া ওই রকম সেটিংগুলি হয়ে যাবে, মানে নিজে থেকে যা বুংচাং করে ফেলেছে সব সেগুলি ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে রিসেট অ্যাক্সেসিবিলিটি সেটিং, এটি মানে অ্যাক্সেসিবিলিটিতে যত রকম সেটিংসের সব রিসেট হয়ে যাবে। তারপর হচ্ছে রিসেট নেটওয়ার্ক সেটিং, যেটা আমাদের খুবই প্রয়োজন, মানে যেটা আমরা আজ কাজ করতে চলেছি। তারপরে আসছে ফ্যাক্টরি ডাটা রিসেট, এটি হচ্ছে মানে মোবাইলের জিমেল টিমেল সবই রিসেট হয়ে যাবে। তো আমাদের এসবের কোনো কাজ নেই, আমাদের শুধু প্রয়োজন হচ্ছে রিসেট নেটওয়ার্ক সেটিং, এটিকেও আমাদের খুব প্রয়োজন। তো এটা আমরা একবার ক্লিক করব, তারপরে এখানে রিসেট নেটওয়ার্ক সেটিং, তারপরে এখানে রিসেট সেটিং বলে রিসেট অপশান চলে আসছে। তো এখানে রিসেট আমি যখন ক্লিক করব তখন আমার মোবাইলটি অটোমেটিক রিসেট হয়ে গেল, নেটওয়ার্কটি সামনে, মানে যেই লকটি দিয়ে, যে পাসওয়ার্ডটি দিয়ে তোমরা ফোনের লকটিকে আনলক করো সেটা চাইবে। আমার কোনো পাসওয়ার্ড দেওয়া নেই বলে এখানে চাইছে না। তো এখান থেকে বেরিয়ে যাব, প্রথম কাজটি হয়ে গেল, 1 নম্বর কাজটি। এখন চলে যাব কানেকশনের ভেতরে, মোবাইল নেটওয়ার্কস। তারপরে এখানে আমরা পেয়ে যাচ্ছি অ্যাক্সেস পয়েন্ট নেম, এই অ্যাক্সেস পয়েন্ট নেম এর ভেতরে যাব তখনকার মতো, এর ভেতরে গেলাম। তারপরে এখানে আমরা 3টে বাটন পেয়ে যাচ্ছি, এখানে লিখতে হবে রিসেট টু ডিফল্ট, এখানে একবার রিসেট করে নিতে হবে। তো রিসেট করে নিলাম আমি। রিসেট করার পর এখানে আমি এই জিও 4Gতে একবার ক্লিক করলাম। তো সর্বপ্রথম আমাদের এখানে এটি সেভ করতে হবে, জিও 4G, এখানে নেমটি ঠিক আছে। তারপরে এপিএন জিওনেট, তারপরে আমাদের এখানে করে নিতে হবে জিওনেট 4G করে ওপরে ক্লিক করতে হবে। তারপরে এখানে আসছে সার্ভার, মানে এটি গুগল সার্ভার দেবো, তাহলে সব দিক দিয়ে ভালো হবে। গুগল সার্ভারটা হচ্ছে www.google.com সার্ভার। তারপরে এখানে পেয়ে যাবো আমরা নিচে অ্যাথেন্টিকেশন টাইপ, এখানে ক্লিক করে এখানে নিচে পেপার চ্যাপ করে দিলাম। তারপরে এপিএন প্রোটোকল, আইপি ভিওয়ার, এপিএন রোমিং প্রোটোকল। তো সব থেকে আমার মোস্ট ইম্পর্টেন্ট, মানে যেটি সব থেকে প্রয়োজনীয়, সেটি হচ্ছে বিএরআর। এখানে একটি করে থাকে সব ক্ষেত্রে, এখানে আমরা এলটি সিলেক্ট করে নেব, এলটি। তারপরে এখানে নিচে এটি, তারপর 1 এক্সট্রা, তারপরে এনআর। তো এখানে ওকে ক্লিক করে নেব। তারপরে পেয়ে যাচ্ছি মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর টাইপ, এখানে নন করে নেব। তারপরে 3D বাটনে ট্যাপ করে এখানে সেভ অপশান করে নিতে হবে। তো সেভ হয়ে গেল, এটাতে করে নেবে। তো এখন আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর যে 3 নম্বর সেটিংস, সেটি খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর সেটিংসটি করার জন্য আমাদের বেশি কিছু লাগবে না, এস প্যানেলটি নিচে নামাবো, তারপরে এরোপ্লেন বাটনটা একবার অন করে নেব। তারপর অন করার পর এখানে আবার অফ করে দেবো।
তারপর আমাদের পুরোপুরি ঠিক হয়ে গেল। তাহলে এইসব ভিডিও পেতে আরও চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন, বা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার কমেন্ট করবেন। তো এইসব কাজ করার পর আপনার নেটওয়ার্ক একবারে ওকে হয়ে যাবে, একদম ওকে। তো আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।